তো হে আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে শ্রমিক দিবস, সরকারি ছুটি। তো সরকারি ছুটি উপলক্ষে আমাদের অফিসে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে 2 টিম ভাগ করে। তো আমরা এখন সেখানেই যাব। আর আমাকে যে জার্সিটি পরে থাকতে দেখছেন, এটি আমাদের সে অফিসের জার্সি। জার্সিটি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো আমরা এখন মাঠের দিকে যাব, আমি এবং আমার ভাই। তো চলেন মাঠের দিকে যাই। ও আমাদের বাবাও যাবে আমাদের সাথে, বলছে আমিও আছি রে। তার মানে আমরা তিনজনই যাবো, আর আমরা তিনজন আজকে প্রায় একই জার্সি পরেছি। এই যে আমার ভাইয়া, বাইরে হলো এই যে আমার বাবা, সেম জার্সি আমাদের। এরপর আমরা বাসা থেকে বের হয়ে অফিসের সামনে চলে আসলাম, কারণ আমরা যে মাঠে খেলা হবে ওই মাঠটা আমরা চিনি না। এই অফিসে কয়েকজন লোক আছে, এরা সবাই চিনে, এদের সাথে যাব। এরপর রওনা দিয়ে দিলাম মাঠের দিকে। তো ফাইনালি আমরা মাঠের সামনে চলে এসেছি। এখন আমরা মাঠের ভিতরে এন্ট্রি করব। আর আমরা আসার আগে অফিসের যত লোকজন ছিল সবাই এই যে চলে এসেছে, দেখাই যাচ্ছে। এখন আমরা মাঠের ভিতরে প্রবেশ করলাম। আর এটাই আমাদের সেই মাঠ, যে মাঠে এখন ক্রিকেট খেলা হবে। কিন্তু মাঠে প্রচণ্ড রোদ ছিল, তবে ক্রিকেট খেলা শুরু করলে আমরা রোদ আর বুঝতে পারবো না মনে হয়। আর সব প্লেয়ারগুলো তখন টিম ভাগ করে নিচ্ছে যে কে কার টিমে পড়বে। এরপর টস হলো, আর টসে আমাদের টিম হেরে গেল। তারপরে সবাইকে সব নিয়ম কানুন বুঝিয়ে দেওয়া হলো যে কতদূর বাউন্ডারি দেওয়া আছে সব কিছু। তো এখন আমাদের প্লেয়ার সাজাই দিচ্ছে, আর কোথায় কি নিয়ম সব নিয়ম শিখাই দিচ্ছে। এই যে আমাদের টিম, আর এটা হচ্ছে বিপক্ষ দলের টিম আর কি, যেগুলো। তো এখন আমরা আমাদের ফিল্ডিং এর পজিশনে চলে যাব। তো আমাদের টিমের একটি সুনামধন্য প্লেয়ার, এই যে বাবু কাকা। বাবু কাকা আমার মনে হয় না যে জীবনে কোনোদিন ক্রিকেট খেলেছে। কাকা, আপনি কোনোদিন ক্রিকেট খেলেছেন? না, আজকে প্রথম? আজকে প্রথম। আর আপনি প্রথম এসে পাটলি এলেন যে আমি ভালো খেলতে পারি, আপনাকে দাঁড়া করালো ক্যাচ ধরার লেগে। খালি বল করতে পারেন, ব্যাট ধরতে পারেন না? মোটামুটি মানে ইনার বয়স বেশি না, 40 বছর, বড় হলে সব শিখে নিবে, সমস্যা নাই, এখনো ছোট আছে। তো বাবু যেহেতু নাম, সেহেতু ছোটই আছে, বড় হবে তারপরে সব করবে। বড় হলে বলছে জাতীয় টিমে খেলবে। এখন বাবু তো মানে নাম বাবু, তাহলে বড় হবে তো, যেহেতু বাবু আছে নাম, তখন খেলবে জাতীয় টিমে। ভালো খেলবে অবশ্যই, এক সময় মুখ দেখে বোঝা যায় না, কিন্তু ভালো খেলবে। তো ফাইনালি আমাদের ফিল্ডিং সাজাই দিল আমাদের টিম লিডার। আর এই যে আমাদের ফিল্ডিং সব। আর খেলা এখনই শুরু হবে 2-1 মিনিটের ভিতরে। সবাই ফিল্ডিং এর পজিশন নিচ্ছে। তো ফাইনালি এরই মধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেল। তো 2 ওভার হয়ে গেছে, আর এদের এখানে ক্যাচালি চলছে। তো আমাদের বোলিং শেষ হলো, এখন আমরা ব্যাট করব। ওরা ফিল্ডিং সাজাচ্ছে, আর আমরা এখন একটু রেস্ট নিয়ে শুরু করে দেবো। এই যে আমাদের হাবিব কাকাই ব্যাটসম্যান ছিল, ভালো খেলেছে, কিন্তু এক বলে উইকেট হয়েছে, একটু কি তফাৎ। আর এই যে এখানে সবাই বসে আছে। সবাই লাইভ পেলো কিন্তু আমি বতক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকার মনে খুব দুঃখ, বতক মারলো যেহেতু। এই যে এখন আমার বাবা ব্যাট করছে, কিন্তু আমার বাবা খেলছে না, আমার বাবা এমনি কয়েকটা ট্রাই করছে ব্যাট করে। আর 2-1 মিনিটের ভিতরে আমরা ব্যাটিং করা শুরু করে দেবো। এখন ব্যাটিংয়ের সব দাগ টাক দিয়ে নিচ্ছে, এখনই আমরা ব্যাটিং শুরু করে দিব। এরপর ফাইনালি আমরা ব্যাটিং করা শুরু করে দিলাম, আর আমাদের প্রথম বলে একটি সিঙ্গেল হলো। তো এখন ফাইনালি প্রথম ম্যাচ শেষ হলো, আর আমাদের বিপক্ষ টিম প্রথমে টসে জিতে ব্যাট নিয়ে তারা আমাদেরকে টার্গেট দিয়েছিল 12 ওভারে টোটাল 103 রান, যা আমরা পূরণ করতে ব্যর্থ হয়ে আমরা 12 ওভারে 63 রান করি। আমরা খুব খারাপভাবে হেরে গেছি। আসলে আমরা কম্পিটিশান দেওয়ার জন্য খেললাম না, আজকে শ্রমিক দিবস হিসাবে আপনার সব কিছু ছুটি প্রতিষ্ঠান, এই জন্য সবাই বাসায় থাকবে, এই জন্য আমরা খেললাম আজকে। তো এখন এরা দ্বিতীয় ম্যাচ খেলবে মনে হয় যত সম্ভব, আমি জানি না কি, তো দেখি দ্বিতীয় ম্যাচ খেলে কিনা। ফার্স্ট ম্যাচে আমরা হেরে গেলাম, এখন দ্বিতীয় ম্যাচে দেখি কি হয়। তো ফাইনালি আবার নতুন করে ভাগ করে এখন খেলা শুরু হবে। আমাদের টিমকে সাজাই দেওয়া হচ্ছে, কে কোথায় দাঁড়াবে ফিল্ডিংয়ে, আর ব্যাটিংটা রেডি হয়ে আছে। এই যে আমাদের সব প্লেয়ার। এখন শুরু হবে খেলা, সেকেন্ড ম্যাচ, দেখি জিতি না হারি। আবার নতুন করে ভাগ করে শুরু করলাম খেলা। এরপর আমরা আবারও টসে হেরে বোলিং করি, এবং বোলিং দেখতে দেখতে শেষ হয়ে যায়। ওরা মূলত 10 ওভারে 62 রানের টার্গেট দিয়েছে, মনে হয় এই ম্যাচটি জিতে যাব। তো দেখি আমাদের ব্যাটসম্যানরা কি করতে পারে, আমিও নামবো একটু পর। তো দেখি কি করে আমাদের ব্যাটসম্যানরা। এরপর আমরা টার্গেট পূরণ করার উদ্দেশ্যে ব্যাটিং শুরু করি। এরপর এই বলটি করার পর বলটি পিছে চলে যায়, আর আমরা এরকম প্রায় 3টি বল খুঁজে পাচ্ছি না। এখন আমরা বল খুঁজবো, দেন আবার খেলা শুরু করব। এই যে আমাদের মাঠের অবস্থা, ছোটরা খেলছে আর বড়রা এখানে বসে আছে। এর কারণ হচ্ছে আমরা 3-4টা বল এনেছিলাম, সবগুলো আশেপাশে হারিয়ে গেছে। সেগুলো বল এখন খুঁজে আনা হবে, দেন আবার খেলা শুরু হবে। তখন বলতে একটু বিরতিতে থাকি।
তারপরে বল খুঁজে আনার পরে ইনিংসটাও শেষ হয়ে গেল ফাইনালি। এই যে খেলা শেষ করে সবাই এক জায়গাতে শোরগোল করছে, খেলা নিয়ে ডিসকাস করছে। আমরা সেকেন্ড ম্যাচও হেরে গেলাম 2 রানের জন্য। ওরা 10 ওভারে 63 রানের টার্গেট দিয়েছিল, আমরা 61 করতে পেরেছি। তো আজকে ক্রিকেট খেলা এতটুকুই ছিল, মনে হয় না আর খেলা হবে। আর পরবর্তী কোনো আয়োজন আছে নাকি দেখি, কোনো অনুষ্ঠান করা হয়েছে নাকি, নাহলে বাসার দিক চলে যাবো। আর থাকলে আপনাদেরকে দেখাবো। তো আমাদের খেলা ফাইনালি শেষ হয়ে গেল। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের অফিসে নাকি পিকনিকের আয়োজন হয়েছে, তো ওখানে যাব আমরা এখন। আর আমি আর আমার ভাই এখন বাসার দিকে যাব। এই যে জিতেছে হাবিব ভাই, বলতে পারেন ওদের টিমের মানে আমাদের বিপক্ষ টিমের ক্যাপ্টেন হাবিব 10। খুব খুশি তারা জিতে। এই যে তারা হেভি খুশি জিতে ম্যাচ। এখন আমরা খেলাধুলা শেষ করে আমাদের অফিসের দিকে যাচ্ছি। আমরা 2টা ম্যাচ হেরে গেলাম, যেটা বললাম আপনাদেরকে। তো তারপরে আমরা হালকা খাওয়া দাওয়া করলাম, সিঙ্গারা আর 7 আপ এগুলা। এখন আমরা অফিসের দিকে যাচ্ছি। এই যে আমি আর আমার ভাইয়া আবার বাইকে করে অফিসের দিকে যাচ্ছি। তো এখন আমরা আমাদের অফিসের ভিতরে আছি, আর আমরা এখান থেকে বাসার দিকে যাব। তো আমি বাসার দিকে গেলাম 2-1 বার অনেক কাজেই, অনেকক্ষণ পর। আর আমি বাইকে করে গেলাম আর আসলাম। আর আমি একাই যেহেতু ব্লগ করি, সেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই, এই জন্য বাইক চালানোর সময় আমি ভিডিও করতে পারি না। তো আবার কারখানাতে আসলাম, আর কারখানাতে রান্না বাড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ যাব। তো আমরা এখন মঠ পুকুরে গোসল করতে যাব। আর এদিকে রান্না বাড়া শুরু করে দিয়েছে, কাটাকুটা অনেক আগে হয়ে গেছে। এই যে আমাদের শামীম কাকা রান্না করছে, মানে রানতে রানতে খালি গা হয়ে গেছে, এমন ভালো রানবে। ওই যে হেল্প করছে আমাদের কাকা, বুঝে খালি খালি ভিডিও করে দিলে। আপনার খেলার ভিডিও করেছি, ভিডিও করলাম। পিয়াজ রাখছে এটা না, সবথেকে বড় ফাঁকিবাজ ও কাজের ছেলে আপনি। আর আপনি এখন গোসল করতে যাবেন কাজের ছেলে হয়ে, আর ওই লোককে রানতে বসাই দিয়েছেন। ও তো দেখলেনই তো, ভিতরে রান্না বাড়া চলছে। আমরা এখন যাবো মঠ পুকুরে গোসল করতে সবাই মিলে। সবাই চলে গেছে, আমি এখন একাই যাবো, আমি আর আমার আব্বু। কিন্তু আব্বু মনে হয় নামবে না, ভিডিও করে দিবে, আর আমি নামবো। তো যাই মঠ পুকুরের দিকে, চলেন। তো ফাইনালি আমরা মঠ পুকুরের সামনে চলে এসেছি। এই যে আমি আর আমার বাবা। এখন আমরা সবাই পুকুরে গোসল করতে নামবো, কিন্তু বাবা নামবে না, ভিডিও করে দিবে। এই জন্যই ডাকে আনলাম স্পেশালি, যে তুমি যেহেতু নামবে না, চলো সে ভিডিও করে দিও। আজকে মঠ পুকুরে অনেকই ভিড়। এই যে আর আমাদের গ্রুপ নেমেছে, যে আমাদের গ্রুপেরই বলতে গেলে বেশি ভিড় হয়েছে, সবাই খালি গায়ে আমাদের গ্রুপ। আর আরো লোকজন আছে। এই যে শামীম কাকা আমাদের, সবাই গোসল করছে। এই অবস্থা, আমি এখন নামবো পুকুরে। আচ্ছা আচ্ছা লাও। এই যে আমার ভাই আবার লাফ মারার ভিডিও করতে বলছে। এই যে আমাদের ভাই এখন লাফ মারবে, কোথায় যায় আপলা মারে। সবাই খুব খুশি, অনেক রোড টোড থেকে আসে, এখন সবাই পুকুরে নামছে। এখন আমি নেমে যাই বাবাকে ফোন দিয়ে। এরপর আমিও পুকুরে নেমে গেলাম এক লাফ দিয়ে। এরপর আমরা সবাই মজার ছলে সাঁতারে রেস করলাম, যে কে কার আগে যেতে পারে এপার থেকে ওই পারে। তো ফাইনালি আমাদের গোসল করা শেষ। এখন আমরা আছি আমাদের অফিসের সামনে। আমরা সবাই চলে এসেছি অফিসের সামনে, আর ভিতরে রান্না বাড়া করা হচ্ছে। আর এদিকে ওয়েদার আপনার মোটামুটি ভালোই, এই যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া সব দিকে। ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু বৃষ্টি না হলেও পারতো, কিন্তু বৃষ্টি হয়ে ভালোই লাগছে। আশেপাশে পরিবেশটা খুব সুন্দর হয়েছে। তো আমরা এখন ভিতরে যে কাপড় টাপড় চেঞ্জ করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো ফাইনালি আমি জামা কাপড় চেঞ্জ করে নিলাম, আর এদিকে বৃষ্টি টিষ্টি সব কমে গেছে। এই যে আবহাওয়া এখন খুব সুন্দর হয়ে আছে, হালকা রোদ আছে অবশ্য। আর আমাদের অফিসের ভিতরে রান্নাও হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেল। এই সবাই খাচ্ছে এখন। হে জনি কাকা যে পিচ্ছিরা খাচ্ছে আর টিভি দেখছে, এখানে খাচ্ছে। এই যে রান্না হয়ে গেছে, তো আমরা এখন খাবো। তো
তো ফাইনালি আমাদের আজকে সব প্রোগ্রাম শেষ, খেলাধুলা তারপরে খাওয়া দাওয়া, একটু সবাই বাসায় বাসায় চলে গেল আর আমি আর আমার ভাই বাসায় ঢুকে গেছি। আমরা এখন প্রায় বাসার সামনেই আছি, আর একটু সামনে গেলে আমাদের বাসা। আর আজকের ওয়েদারটাও চমৎকার খুবই। এই যে আমার ভাই বাইক চালাচ্ছে আর আমি পিছে বসে আছি। আর এই যে আমরা একটু সামনে বাসা। আজকের ওয়েদারটা বলার মতন, খুবই সুন্দর ওয়েদার।